বাসায় তৈরি করে বা ঘুরতে গিয়ে মামাদের কাছ থেকে তো অনেকে অনেক রকমের ঝালমুড়ি মাখা খেয়েছেন, তবে ডিম দিয়ে ঝালমুড়ি মাখা কয়জনে বা খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে মজাদার ঝালমুড়ি মাখা রেসিপিটি করার জন্য একটা বোলের মধ্যে আমি প্যাকেটের মুড়ি থেকে 2 কাপ মুড়ি নিয়ে নিলাম মেপে। আর এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দেব। 2 কাপের জন্য 2টা ডিমই যথেষ্ট। আপনারা যদি এর চেয়ে বেশি কম চান তাহলে দিতে পারেন, তবে ডিমের পরিমাণ একটু বেশি হলে ভালো লাগবে খেতে। ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতেছি। আমি যে মিক্সিং বোলটা নিয়েছি একটু ছোট হয়ে গেল, তবে আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের মিক্সিং বোল নেওয়ার জন্য। ডিম আর মুড়ি আমি মিশিয়ে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, এখন আমি ডিম আর মুড়ির মিশ্রণটা দিয়ে দেব। অনবরত নাড়াচাড়া করতে থাকবো। একটু দ্রুত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। যেহেতু এখানে 2টা ডিম ইউজ করেছি আমি, যথেষ্ট পরিমাণ ডিম হয়েছে। নেড়ে ছেড়ে যখন জড়জড়া হয়ে যাবে তখন আমি নামিয়ে নিলাম। ডিম দিয়ে মুড়ি মাখা করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। নিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, সাথে ধনে পাতা, আর নিয়ে নিলাম টমেটো কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। 2 কাপ মুড়ির জন্য যতটুকু লাগবে আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি। সব কিছু দিয়ে মরিচ আর পেঁয়াজ একটু করে আমি হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারও একটু করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি সেই ভেজে রাখা মুড়ি। আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার আজকের এই রেসিপিটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। অলরেডি যারা এই কাজগুলো করে চ্যানেলের সাথে আছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, মুড়ি মাখা আমার কাছে সবসময় হাত দিয়ে মেখে খেতে খুব বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়ে করে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা অনেকে হয়তো বা হাসাহাসি করবেন আমার হাতের লেবুর ফিসটা দেখে। যাই হোক, কিছু করার নেই, যেহেতু মুড়ি মাখা খেতে মন চাইছে। বাসায় ফ্রেশ লেবু না থাকলেও কিন্তু যতটুকু আছে ততটুকু দিয়ে আমি চালিয়ে নিচ্ছি। এই তো আমার মুড়ি মাখা হয়ে গেল। কতটা লোভনীয় আর পারফেক্ট হলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন। বাসায় একবার হলো ট্রাই করবেন। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।